ওয়েলকাম ক্লাস 10। আজ তোমাদেরকে ইংলিশের ব্লিসের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ানো হবে। লেসন টু ফেবল। ফেবল মানে হচ্ছে ছোট গল্প। র্যালফ ওয়ালডো ইমারসন পোয়েটের নাম। দি অথর অ্যান্ড দ্য টেক্সট। একটু পোয়েটটার সম্পর্কে জেনে নিই আমরা। Ralph Waldo Emerson, 1803 to 1882, was an American essayist, lecturer and poet. তো ইনি একজন আমেরিকার অধিবাসী এবং তিনি এসেইস্ট মানে প্রাবন্ধিক, অর্থাৎ প্রবন্ধ রচনা করে যে তাকে এসেইস্ট বলে। লেকচারার মানে যিনি নানা রকম সভায় নানা রকম বক্তব্য রাখেন তাকে লেকচারার বলছে। অ্যান্ড পোয়েট মানে কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হাইম অ্যান্ড ব্রাহ্মা। এই দুটো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। এই যে আমাদের এই পোয়েমটা, এটা ডেসক্রাইব করছে, বর্ণনা দিচ্ছে একটা ঝগড়া, একটা কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন। কার কার মধ্যে? একটা স্কুইরাল আর একটা মাউন্টেনের মধ্যে। স্কুইরাল মানে কি? আর মাউন্টেন? পাহাড়, পর্বত। পাহাড় হচ্ছে হিল, মাউন্টেন পর্বত। The squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. স্কুইরাল এখানে পয়েন্ট আউট করছে, অর্থাৎ এখানে বিশেষভাবে বলছে যে এই পৃথিবীতে সব কিছুই, যেটা কিনা জীব হোক অথবা জড় হোক, বড় হোক অথবা ছোট হোক, তাদের বেঁচে থাকার, তাদের অস্তিত্বের কিছু কারণ রয়েছে। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, রিজনস মানে কারণ, তাদের অস্তিত্বের কিছু কারণ রয়েছে। চলো এবার পোয়েমটা পড়ি। রিড দ্য ফলোয়িং পোয়েম। দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড আ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। আচ্ছা, এইটুকুর মানে আগে বলে নিই। মাউন্টেন এবং স্কুইরাল, তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে। কোয়ারেল মানে ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার মানে হচ্ছে আগের জন, অর্থাৎ আগের জন মানে ফর্মার মানে আগের জন বলতে মাউন্টেনের কথা বলছে। ফর্মার কল দ্য লেটার, এটা ল্যাটার বলবে না কেউ, লেটার বলবে। লেটার মানে স্কুইরাল, স্কুইরালকে আগের জন পরের জনকে বলছে, অর্থাৎ মাউন্টেন স্কুইরালকে বলছে লিটল প্রিগ। আচ্ছা, প্রিগটা দেখো হাইলাইটেড আছে, প্রিগের মানেটা এখানটায় দেখো লেখা আছে। ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। একজন যে কিনা নিজেকে মোরালি কারেক্ট বলে জাহির করার চেষ্টা করে। মোরালি কারেক্ট মানে নীতিগতভাবে সঠিক বলে নিজেকে মনে করে, তাকে বলছে প্রিগ। এবং তাকে তোমার স্কুইরালকে মাউন্টেন বলছে লিটল প্রিগ, ছোট্ট প্রিগ। বান রিপ্লাইড, বান মানেটাও দেখো এখানে লেখা আছে পরের পেজে। বান মানে হচ্ছে স্কুইরাল, স্কুইরালকে এখানে বান বলছে। বান মানে আর একটা কি হয়? পাউরুটি। এখানে কিন্তু বান মানে স্কুইরাল। তো স্কুইরাল বলছে, রিপ্লাই করছে তখন, বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। অর্থাৎ বান কি বলছে? তুমি ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু সব কিছুই, সব রকম জিনিসই, সব ধরনের জিনিসই এবং সব ধরনের আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, মিলিয়ে একসঙ্গে নিতে হয়। টু মেক আপ আ ইয়ার, একটা বছর, অ্যান্ড আ স্ফিয়ার, অর্থাৎ একটা স্ফিয়ার মানে এখানে পৃথিবীকে বলছে। একটা গোলক কমপ্লিট করতে, একটা স্ফিয়ার মানে গোলক, একটা গোলক বা একটা পৃথিবী সম্পূর্ণ করতে তোমাকে কিন্তু সব ধরনের জিনিস এবং সব ধরনের আবহাওয়াকে নিতে হবে। অর্থাৎ তুমি কাউকে বাদ দিতে পারবে না। হতে পারে তুমি ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়, কিন্তু তুমি কোনো কিছুকে বাদ দিতে পারবে না একটা বছর বা একটা গোলককে সম্পূর্ণ করতে। গোলক মানে এখানে পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। উচ্চারণগুলো সব খেয়াল করো, বইয়ের দিকে তাকাও, উচ্চারণগুলো খেয়াল করো, বলে দিচ্ছি। এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস, এটা কোনো মর্যাদা হানিকর বিষয় নয়। ডিসগ্রেস, গ্রেস মানে মর্যাদা, ডিসগ্রেস মানে অমর্যাদা, অর্থাৎ এটা কোনো অমর্যাদার বিষয় নয়। টু অকিউপাই মাই প্লেস, আমার জায়গাটাকে, অকিউপাই মানে দখল করা, আমার জায়গাটাকে দখল করে থাকা, অর্থাৎ আমাদের বাংলায় হচ্ছে আমি যে আমার জায়গায় আছি সেটা কোনো অমর্যাদাকর জায়গা নয়।
সেটা কোনো ছোট জায়গা নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। বলে দিচ্ছি, যদি তুমি আমার মতন যদি আমি তোমার মতন বড় না হই, তুমিও আমার মতন ছোট নও, এবং আমার মতন অর্ধেক স্প্রাইও নও, আমার অর্ধেক স্প্রাইও নও। স্প্রাই মানেটা হচ্ছে এখানে বলে দিয়েছে, দেখো মানে দেখো লেখা আছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ খুব প্রাণবন্ত চনমনে, এটাকে স্প্রাই বলছে। অর্থাৎ বলছে আমি যেমন তোমার মতন বড় নই, তুমিও তো আমার মতন ছোট নও, এবং আমার অর্ধেক চনমনেও নও। I'll not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. Okay. I'll not deny you make a very pretty squirrel track. আমি ডিনাই করব না যে তুমি বানাতে পারো একটা সুন্দর স্কুইরাল ট্র্যাক। স্কুইরাল ট্র্যাক মানে কাঠবেড়ালির পথ, কাঠবেড়ালির চলার পথ কোথায় থাকে? মাউন্টেনেই থাকে, পাহাড়ে থাকে। সে কাঠবেড়ালির চলার পথটা একমাত্র তুমিই বানাতে পারো, সেটা আমি ডিনাই করব না। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রত্যেকের ট্যালেন্ট আলাদা আলাদা হয়। কিছু ট্যালেন্ট আমার আছে, কিছু ট্যালেন্ট তোমার আছে, সবার ট্যালেন্ট তো সমান হতে পারে না। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ভালোভাবে এবং সুচারুভাবে, ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সঙ্গে সব কিছুই এবং ভালোভাবে সব কিছুই যে যার যার জায়গায় ঠিকঠাকভাবে রাখা হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে একটা ফরেস্টকে ক্যারি করতে না পারি, যেটা কিনা মাউন্টেন পারে, মাউন্টেনের পিঠে একটা ফরেস্ট ক্যারি করতে পারে, কিন্তু সেটা আমি পারি না। নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, সেরকম তেমন তুমিও কিন্তু একটা বাদাম ভেঙে দেখাতে পারবে না। তুমি ফরেস্ট ক্যারি করতে পারো, কিন্তু একটা বাদাম ভেঙে দেখাতে পারবে না, যেটা কিনা আমি পারবো। বোঝা গেল পুরো কবিতাটা? স্কুলে পড়ে আসবে, ওয়ার্ডনেস কিন্তু পরীক্ষায় আসে। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1. Choose the correct alternatives to complete the following sentences. অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য এখানে কতগুলো অল্টারনেটিভ আছে, সেখান থেকে কারেক্ট অল্টারনেটিভটা আমাকে চুজ করতে হবে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট, র্যাট, ক্যাট অর স্কুইরাল। মাউন্টেন আর কার সঙ্গে কোয়ারেলটা হয়েছিল? কোয়ারেল মানে ঝগড়া। তো এটা কার সঙ্গে হয়েছিল? মাউন্টেন আর স্কুইরালের মধ্যে। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ স্মল, বিগ, নোবেল অর কাইন্ড। মাউন্টেন তো বিগ, এটাতে বান তো কোনো ডাউট করেনি। বান মিন্স স্কুইরাল। Unlike a mountain, a squirrel can crack a nut, joke, stone, lock. মাউন্টেনের মতন স্কুইরাল কি ক্র্যাক করতে পারে না? নাট ক্র্যাক করতে পারে না। State whether the following statements are true or false. Provide statements, phrase, words in supporting of your answer. আমাকে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যেটা কিনা আমার অ্যান্সারটাকে জাস্টিফাই করবে। ফার্স্ট একটা বলেছে দেখো, দি মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটল বান। মাউন্টেন স্কুইরালকে কি বলে? লিটল বান। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড আ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। মাউন্টেন স্কুইরালকে লিটল বান বলেনি, লিটল প্রিগ বলেছে, অর্থাৎ এটা ফলস হবে। তো এখানে ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে এটাই তুলে দেবে। সাপোর্টিং স্টেটমেন্ট আলাদা করে কিছু লেখার প্রয়োজন পড়ে না, শুধু এইটুকু লিখলেই হবে। একদম এখান থেকে ডিটো তুলে দেবে। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এটুকু বললেই হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য স্কুইরাল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইরাল মাউন্টেনের থেকে অনেক বেশি স্প্রাই। স্প্রাই কথাটার অর্থ হচ্ছে চনমনে। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখা যাক কী বলছে। ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। কোয়েশ্চেন নাম্বার সি দেখো, দি মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন ওর পিঠে ফরেস্টটাকে ক্যারি করতে পারে। এখানে দেখো বলা হচ্ছে, তো এখানে এইটুকু বললেই হবে, আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। এটা স্কুইরালের বক্তব্য, সুতরাং এটা মাউন্টেন এটা করতে পারে, স্কুইরাল এটা করতে পারে না। লিখবে মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এখানে লিখবে ট্রু। আচ্ছা, এখানে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল? কে স্কুইরালের সাথে ঝগড়া করছিল?
দি মাউন্টেন। তাহলে আমরা আনসারটাকে কীরকম গুছিয়ে লিখছি দেখো, দি মাউন্টেন হ্যাড আ quarrel with the squirrel. নেক্সট কোয়েশ্চেনটা দেখো আছে কি, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরাল, স্কুইরালের কাছে কোন বিষয়টা ডিসগ্রেসের নয়। দেখো এখানে বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ ওর জায়গায় থাকাটা কোনো ডিসগ্রেসের বিষয় নয়। ডিসগ্রেস মানে অমর্যাদাকর। তো এখানটাকে গুছিয়ে লিখব, টু অকুপাই হিজ ওন প্লেস ইজ নট ডিসগ্রেস, তারপরে যা আছে তাই, টু দ্য স্কুইরাল। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজন্ট ডিনাই, স্কুইরাল কোন বিষয়টা ডিনাই করে না। দেখো এখানে বলছে আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, অর্থাৎ মাউন্টেন যে একটা খুব সুন্দর স্কুইরাল ট্র্যাক তৈরি করতে পারে সেটাও ডিনাই করে না। দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই, আচ্ছা কোয়েশ্চেনে যদি ডাজন্ট টাইপের কোনো অ্যাব্রিভিয়েশন থাকেও আমরা আনসার লেখার সময় সবসময় চেষ্টা করবো অ্যাব্রিভিয়েশনটা অ্যাভয়েড করার। ডাজন্ট, ডোন্ট, আইল, হিল এগুলো না লিখে ডাজ নট, ডু নট, আই উইল, হি উইল এরকমভাবে লিখতে চেষ্টা করব। দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স a very pretty squirrel track. Grammar in use দেখো, replace the underlined words with suitable phrasal verbs from the list given below. Change the form of verbs where necessary, অর্থাৎ নিচে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো রয়েছে তাকে তারও নিচে কিছু অপশান দেওয়া রয়েছে। দেখো ফ্রেজাল ভার্বের কিছু অপশান দেওয়া আছে, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস, এগুলো দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব আছে, তিনটে কোয়েশ্চেন আছে, তিনটে সেন্টেন্স আছে, একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব আছে। রবি মেট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক, পার্কে রবি ওর বন্ধুদের সঙ্গে দেখা করেছে বা সাক্ষাৎ করেছে। তো মিট বা দেখা করা বা সাক্ষাৎ করার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস, তো সেই জন্য এটাকে লিখবো। কিন্তু মেটটা দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে কাম অ্যাক্রসটা হয়ে যাবে কি কেম অ্যাক্রস। তো এই জন্যে আমার সেন্টেন্সটা গিয়ে দাঁড়াবে কোয়েশ্চেন নাম্বার 4 এ, রবি মেটটাকে কি করব বললাম, কেম অ্যাক্রস, তারপরে যা আছে তাই, হিজ ফ্রেন্ড in the park. Rabi came across his friend in the park. Came across টাই ছিল আমার ফ্রেজাল ভার্ব, আন্ডারলাইন করে দেব। 4 এর বি, তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস, তনুশ্রী অ্যানিমেলদের প্রতি মানে জীবজন্তুদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। অর্থাৎ টলারেট মানে হচ্ছে সহ্য করা। টলারেট দেখো বেস ফর্মে আছে, তো ওটার কোনো পাস্ট ফর্ম করার দরকার নেই। টলারেটের বা সহ্য করার ফ্রেজাল ভার্ব মিনিং হচ্ছে পুট আপ উইথ। তনুশ্রী ক্যানট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। তনুশ্রী ক্যানট put up with cruel behavior to animals. ওকে, সে এটা দেখো কি বলেছে, his proposal was rejected, অর্থাৎ তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলো, প্রত্যাখ্যান করা হলো। রিজেক্ট বা প্রত্যাখ্যান করার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, কোনো কিছুকে ফিরিয়ে দেওয়া। সেটাকে কি করে লেখা হচ্ছে দেখো, হিজ প্রপোজাল
was turned down. টার্ন ডাউনের থার্ড ফর্ম টার্নড ডাউন হলো। এরপরে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। লক দ্য ডোর, ফার্স্ট কোয়েশ্চেন আছে লক দ্য ডোর। এটা দুরকমভাবে করতে পারো, আমি দুটোই করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে। লক দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো। একটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু লক দ্য ডোর, এটা করতে পারো। অথবা লেট দিয়ে করতে পারো, লেট দ্য ডোর বি লকড। দুটো ক্ষেত্রেই রাইট। তবে তাই বলে দুটোই করে বসো না পরীক্ষার খাতায়। খাতায় কিন্তু তোমরা পরীক্ষার খাতায় যে কোনো একটা করবে, তোমাদের রাফ খাতায় দুটো লিখে রাখতে পারো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলছে। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অর্থাৎ অসীম জানে এই সমস্যাটার সমাধান। এখানে অসীম তো সাবজেক্ট, নোজটা ভার্ব, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা যখনই ভয়েস চেঞ্জ করবো আমরা জানি অবজেক্টটাকে আগে সাবজেক্টে নিয়ে যাব, তো সেটাই আগে করছি। দ্য সলিউশন টু দিস প্রবলেম। এবার খেয়াল করো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আবার ফার্স্ট বিইং ভার্ব কী হবে, অ্যাম, ইজ বা আর। তো এখানে সলিউশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ বাই ইজ। এবার দেখো নোজ, নোজটা নোজের বেস ফর্ম হচ্ছে নো, নো এর থার্ড ফর্ম কী আছে, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, তাহলে নোন হয়ে গেল। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, নোনের পরে বাই হয় না, সেক্ষেত্রে টু, নোন টু অসীম। কিছু কিছু ভার্ব আছে যার পরে বাইটা আমরা দিতে পারি না, গ্রামাটিক্যালি মিস্টেক হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে নোনের পরে টু দিতে হবে। সো দ্য ফুল অ্যান্সার ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। সে এটা দেখো, আই হ্যাড রিটেন আ লেটার, এখানে অর্থাৎ আমি একটা চিঠি লিখেছিলাম। এখানে সাবজেক্ট আই, হ্যাড রিটেনটা ভার্ব, আ লেটারটা হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমি আগে লিখে ফেলবো, আ লেটার হয়ে গেল। এবার খেয়াল করো এটা কোন টেন্সে আছে, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে আমার বিইং ভার্বটা কী হবে, হ্যাড বিন। রিটেনটা আমার থার্ড ফর্মেই রয়েছে, তো এটা এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। রিটেন বাই, রিটেনের পরে বাই লেখাই যায়, বাই, আইয়ের অবজেক্ট ফর্ম কী হবে, বাই মি। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি হলো। তারপরে রাইটিং অ্যাক্টিভিটি আছে, তোমরা সে চেষ্টা করবে, যদি পারো তো ভালো, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে বলো, করে দেবো। থ্যাংক ইউ।